নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে, চিকেন অমৃতসরি। দেখুন চিকেনটাকে এখানে বনলেস চিকেন নিয়েছি আমি, পিস পিস করে কেটে রেখেছি আর একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন পরিমাণ মতন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি ভিনিগার 1 টিস্পুন মতন দিয়ে এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। ততক্ষণ এদিকে আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই চারটেকে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। তো দেখুন আবার চলে এসেছে চিকেনটাকে এবার মশলা দিয়ে ম্যারিনেট করতে। এখানে আমি 2 স্পুন আর একটুখানি মতন বেসন দিয়েছি, আপনারা সবটাই পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে চিনি, এখানে দিলাম পাতিলেবুর রস, একটা দেব ডিম ফাটিয়ে। সব কিছু পরিমাণ মতন, আপনার যদি বেশি চিকেন থাকে তাহলে আপনি 2টো ডিম অ্যাড করতে পারেন। এখানে এবার পেঁয়াজ পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমরা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে করতে এর ওপর দিয়ে দেব একটুখানি জোয়ানটাকে আমরা হাতে করে ক্রাশ করে নিলাম যাতে জোয়ানের গন্ধটা বেরায়। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আপনার হাতে যতক্ষণ সময় থাকবে, 4-5 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়, যেহেতু বনলেস চিকেন খুব সফট হয়। দেখুন আমি এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজ করে দিয়েছিলাম। ফ্রিজ করে দেওয়ার পর ফ্রিজ থেকে বের করলাম। দেখুন প্রথমে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে একবার একে একে চিকেনের পিসগুলোকে আমরা ছাড়তে থাকবো। একদম গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, যেহেতু বনলেস চিকেন ভেতরটাও বয়েল হবে। একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর কালারও এসছে, খেতে খুব ভালো হয়। বাচ্চা বয়স্ক বাড়িতে গেস্ট আসলে বলুন, এটা একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স। আপনারা বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন করবেন। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। আমি এইভাবে সার্ভ করেছি, দেখতে যেমনই সুন্দর হয়েছে, যতটা ভেতরটা খুব সফট আর খুব জুসি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।